আপনি জানলে খুশি হবেন যে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আমাদের বাংলাদেশে একজন ফিমেল সুপারহিরো এক্সিস্ট করে। তার নাম এগমা, আসল নাম তারা বীরাঙ্গ। যদিও ডিসিতেও একজন বাংলাদেশে মেল সুপারহিরো এক্সিস্ট করে, যাকে নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো, আজকে নয়। এখন এসে তারা বীরাঙ্গ ওরফে এগমার উপর তার অরিজিন স্টোরি জেনে নেই। এগমাকে প্রথম দেখা গেছে পিটার পার্কার স্পাইডারম্যান ভলিউম 2 এর ইস্যু 48-এ। এই পর্বে এগমা তার গ্রাম মালপুরা, যেটা বাংলাদেশে অবস্থিত, সেই গ্রামকে একটি ভাইরাসে সংক্রমিত করার জন্য এজিকে কর্পোরেশনকে বিচারের আওতায় আনার চেষ্টা করে। এজিকে কর্পোরেশন মূলত ভাইরাস নিয়ে কাজ করে। তো সিআইএ এজিকে কর্পোরেশনকে একটি বায়োমেট্রিক আয়রন ন্যানো ভাইরাস তৈরি করার জন্য দায়িত্ব দেয়, যা মিউট্যান্টদের ক্ষমতা বাড়াতে কাজ করে। এজিকে কর্পোরেশন বাংলাদেশের মালপুরায় তাদের একটি ল্যাব তৈরি করে এন্ড সেখানে তারা মালপুরার প্রায় 4000 মানুষের উপর এই ভাইরাসটির এক্সপেরিমেন্ট করে। এজিকে কর্পোরেশন যাদের উপরে এই এক্সপেরিমেন্টটা করে তাদের প্রায় সবাই মারা যায়, শুধু তারা বীরাঙ্গ বেঁচে যায়। তারা বীরাঙ্গ এই এক্সপেরিমেন্টের ফলে সুপার হিউম্যান অ্যাবিলিটি পেয়ে যায়, যা মূলত বুদ্ধ দেবী ইগমার সাথে মিলে যায়। তারা বীরাঙ্গর পাওয়ারের মধ্যে আছে তারা ফ্লাই করতে পারে, সুপার স্পিড আছে এবং টেলিপ্যাথির মতো বিশেষ বিশেষ পাওয়ার আছে। তো সেই ভয়াবহ রাতের কিছুদিন পর তারা বীরাঙ্গ নিউ ইয়র্ক সিটিতে চলে যায় এবং বুদ্ধ দেবী ইগমার সাথে মিল রেখে তার পরিচয় এগমা গ্রহণ করে। তারা মালপুরা মানুষের জন্য এজিকে কর্পোরেশন থেকে একটি ডায়মন্ড চুরি করে, যার নাম স্টার্স অফ পার্স। এই ডায়মন্ডটির মূল্য প্রায় $50 মিলিয়ন। এজিকে কর্পোরেশন থেকে ডায়মন্ডটি নিয়ে যাওয়ার সময় তারা বীরাঙ্গর স্পাইডারম্যানের সাথে দেখা হয় এন্ড তখন তারা বীরাঙ্গ স্পাইডারম্যানের মাইন্ড কন্ট্রোল করে মালপুরার সেই ভয়ানক মেমোরি দেখায়। এরপরে স্পাইডারম্যানের অ্যাপার্টমেন্টে গিয়ে আবারও মালপুরার সেই ঘটনার ফ্ল্যাশব্যাক দেখায়। তখন স্পাইডারম্যান ইগমাকে চেসিং করা শুরু করে। পরে স্পাইডারম্যান এজিকে কর্পোরেশনের সামনে নিজেকে ডিসকভার করে। তখন তারা বীরাঙ্গ এজিকে কর্পোরেশনের প্রধান কার্কল্যান্ড এবং তার নিরাপত্তা পরিচালক কোরমানের সাথে দেখা করে। ইগমা সেই ডায়মন্ড স্টার অফ পার্সের বিনিময়ে মালপুরা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত $50 মিলিয়ন দাবি করে, বাট কোরমান দিতে রাজি হয় না এন্ড ইগমার সাথে ফাইট করা শুরু করে। তখন স্পাইডারম্যান সেখানে চলে আসে এন্ড এই সময় ইগমা এন্ড স্পাইডারম্যান টিম আপ করে কোরমানের সাথে ফাইট করা শুরু করে। হঠাৎ করে কোরমানের ভুলেই তার নিজের উপরে একটি টেস্ট টিউব পড়ে যায় এবং তার শরীরে সব ভাইরাস লেগে যাওয়া সে ইফেক্টেড হয়ে অদৃশ্য হয়ে যায় এবং মাটির সাথে মিশে যায়। এই মুহূর্তে ইগমা অদৃশ্য হয়ে যায়। পরে তারা বীরাঙ্গ নিউ ইয়র্কের রাস্তায় স্পাইডারম্যানের সাথে অল্প সময়ের জন্য দেখা করে এন্ড তাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস বলে আবার অদৃশ্য হয়ে যায়। এরপরে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে তারা বীরাঙ্গকে অল্প স্বল্প দেখা যায়, তবে আশা করা যায় ফিউচারে কখনো আমরা বাংলাদেশের সুপারহিরো এই তারা বীরাঙ্গকে লাইভ অ্যাকশন বা অ্যানিমেটেড সিরিজে দেখতে পারি। তো এই ছিল বাংলাদেশের সুপারহিরো তারা বীরাঙ্গের অরিজিন স্টোরি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ডিসিতে যে বাংলাদেশের সুপারহিরো আছে তার অরিজিন জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এতদূর যেহেতু আপনি ভিডিওটা দেখছেন তাহলে আমি একটা লাইক তো অবশ্যই পাই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।